তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো বিয়েবাড়ির একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। গতকাল 29শে নভেম্বর রিসেপশনের ইনভাইট ছিল আমাদের। তো সেখানে আমরা হাজির হয়ে গেছি। আর এটা হচ্ছে মেন গেট। আর তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে, সেই কারণে একটু শাকচুন্নির মতন কথা বলছি, তোমরা কিছু মনে করো না। নাকটা আমার একদমই আটকে গেছে, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, যার কারণে একটু শাকচুনির মতন কথা বলবো, তোমরা কিছু মনে করো না। প্রচুর ঠান্ডা লেগেছে আমার। এবার দেখো, বিয়েবাড়ির আসরে আমরা ঢুকে গেছি। আর এই দেখো, চারিদিকের সাজসজ্জাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে নতুন বউকেও আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে বউটি। যাই হোক, এবার আমরা চলে এসেছি বাইরে। কারণ একেতেই শীতকাল, ঠান্ডার সময়, তো ঠান্ডা না লেগে এত ভিড়, তার মধ্যে লাগছে গরম, তো বাইরে চলে এসেছি। আর এইদিকে দেখো, ওয়েডিং শ্যুট হয়েছে নতুন বউ আর বরের, সেইটাই চলছিল এখানে। এইবার যাই হোক, ভিড়ের মধ্যে, গরমের মধ্যে এবার আমরা যাচ্ছিলাম যে কোথায় ফুচকা এবং কী যেন বলে ওটাকে, পকোড়া, চিকেন পকোড়া আর কফি আছে। তো কফি আমরা খাবো না, কফিটা খেলে গ্যাস হয়ে যায়, তার জন্য কফিটা খাবো না। আমি চিকেন পকোড়ার দিকে গিয়েছিলাম, তো চিকেন পকোড়া প্রথমে পাইনি, তো আমার ছেলের মন খারাপ হয়ে গেছিলো, পরে যখন পেয়েছে তখন ও ভীষণ খুশি। তো চিকেন পকোড়া খাওয়ার পরে তো ফুচকার দিকে যাচ্ছিলাম। আর চিকেন পকোড়ার এখানে কীরকম মনে হচ্ছিলো জানো, তোমরাও দেখো। আমার তো মনে হচ্ছিলো যেরকম সবাই মানে ভিক্ষে করে না হাত পেতে পেতে, সেরকম অবস্থা আর কি। এটা কিন্তু মজা করছি, তোমরা কেউ সিরিয়াস নিও না যেন। দেখো, হাত পেতে পেতে মানে চিকেন পকোড়া নেওয়ার জন্য, আর এখানে এতটাই ভিড়, সবাই হাত পেতে চাইছে। আর মানে কিছু বলার নেই, তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছিলো চিকেন পকোড়াগুলো। আর এদিকে এবার ফুচকার খাওয়ার পালা। ফুচকার এখানেও এতটাই ভিড় যে চান্স পাওয়াই মুশকিল। তো বহু কষ্টে, মানে অনেকক্ষণ পরে ফাঁকা দেখে তারপরে পেয়েছিলাম ফাঁকা। তো ফাঁকা পাওয়ার পরে ফুচকাটা খেয়ে নিয়ে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম। কারণ এত ঠান্ডার মধ্যেও এই 29শে নভেম্বর গতকাল ভালোই গরম ছিল, তারপর আজ দেখো ভালোই বৃষ্টি। আমি কিন্তু ভয়েস ওভারটা করেছি পরের দিন, মানে 30 তারিখ। আর এদিকে দেখো, গানের সাথে তাল মিলিয়ে সবাই নাচ করছিল। তারপরে চলে আসলাম মেন কোর্স, যেখানে আর কি বিয়েবাড়ি না গেলে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। তো এখানে চলে এসেছি। প্রথমে দেখেছো ফিশ কাটলেট দিয়েছে, তারপরে সস, স্যালাড, তারপরে চলে আসলো নান পুরি, তারপরে চানা মশলা, পনির দিয়েছিল চানা মশলাটা, তারপরে দিয়েছে প্লেন রাইস, তারপরে নবরত্নার ডাল ছিল, ঝিরি আলু ভাজা, কাতলা কালিয়া, মাটন চিকেন দুটোই ছিল। যে মাটন খাচ্ছে তারা তো আর চিকেন খাবে না, আর যারা আবার মাটন খায় না তাদের জন্য চিকেন। তো আমরা চিকেনটা নিয়ে আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন। তো সন্দেশ ভাজা ছিল, রসগোল্লা ছিল, চাটনি, পাঁপড়, স্যালাড, হজমোলা সবই ছিল। রসগোল্লাটা খুব ভালো ছিল খেতে, আমি কিন্তু রসগোল্লা পছন্দ করি না, তো এটা ভালো ছিল তাই আমি খেয়ে নিয়েছিলাম। আর দেখো, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা, আমরা বাড়ি চলে যাব। তো সবাইকে গুড নাইট বলে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর তোমরাও চলো আমাদের সাথে বাড়ি। এই দেখো, বাপ আর ছেলে যাচ্ছে। টাটা, বাই।